ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রবলেমটা ফেস করতেছে পয়েন্ট নিয়ে। তবে বুঝেছিলাম যে এই পয়েন্টটা যদি এইচএসসিতে আসে মুখ দেখাতে পারবো না কোথাও। মুভি দেখ, গেম খেল, ফ্রেন্ডের সাথে আড্ডা দে, সব কিছু কর, সমস্যা নেই। জাস্ট মোটামুটি মারা খাইছি। যদি তোর মাথায় চিন্তাটাই না আসে তুই পারবি না। ওদের এক্সাম খারাপ হলেও কিছু যায় আসে, এইচএসসি সিলেবাস ধরাই দিছে। ধরাই দেওয়ার পরে পুরো মনে হচ্ছে সাগরে পড়ে গেছি। অ্যাভয়েডেন্স কপিং। ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, কিচ্ছু ছিল না, জাস্ট ইউটিউব ছিল। ইউটিউবটা আনস্টপ করতে এমনও দিন গেছে আমি 3টা মুভি দেখছি। এখন অনলাইনে আসিস মানে তোরা ফেস করতেছিস, যেটা মানবি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এই এসএসসি 26 কী অবস্থা সবার? আমি আজকে তোদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র এসএসসি 26 ব্যাচের জন্য। এই ভিডিওটা আমি একটা সমস্যা নিয়ে কথা বলবো, একটা কমন সমস্যা ফর অল ক্যান্ডিডেটস অফ এইচএসসি 26। সমস্যাটা হলো, আচ্ছা তুই কি একটা জিনিস ফেস করতেছিস, একটা সমস্যা ফেস করতেছিস যে পরীক্ষা যত আগাচ্ছে তত কি তোর মুভি দেখার প্রবণতা বাড়তেছে, গেম খেলার প্রবণতা বাড়তেছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার প্রবণতা বাড়তেছে, ফোন স্ক্রল করার প্রবণতা বাড়তেছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুই ভিডিওটা দেখবি, আর যদি উত্তর না হয় ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, জাস্ট স্কিপ। তো এখন আসল ভিডিওতে ফ্রি। যে প্রবলেমগুলোর কথা বললাম, মুভি দেখা, ফোন স্ক্রল করা, গেম খেলা, তারপরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এগুলা যদি তোর এখন করতে ইচ্ছা করে পড়ার টাইমে, অবশ্যই এখন পুরোটাই পড়ার টাইম, কারণ আর অল্প কিছুদিন আছে তোদের এইচএসসি পরীক্ষার। যদি এটা করতে ইচ্ছা করে তাহলে তোর জন্যই ভিডিওটা বানাচ্ছি, কারণ আজ থেকে কিছু মাস আগে আমিও এই সেম প্রবলেম ফেস করেছিলাম। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, আমি এইচএসসি 25 ব্যাচ, আর বর্তমানে আছি রুয়েটে। বিষয় হচ্ছে প্রবলেমটা খুবই কমন, শুধু তুই না, খোঁজ নিয়ে দেখ তোর ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রবলেমটা ফেস করতেছে, এক্সেপ্ট সাম এলিয়েন। কিছু এলিয়েন বাদে ম্যাক্সিমাম এই প্রবলেমটা ফেস করতেছে, ম্যাক্সিমাম এভারেজ স্টুডেন্ট। বিষয়টা হচ্ছে হওয়ার কথা এমন, দিন যত আগাবে পড়ার টাইম তত বাড়বে, কিন্তু তোর সাথে হচ্ছে উল্টো। তুই পড়তে বসলে তোর পড়তে বসতেই পারতেছিস না, ফোন নিয়ে বসে আছিস, মনে হচ্ছে বসবো বসবো বসবো, কিন্তু বসতে পারছিস না। মুভি দেখতেছিস, এই করতেছিস ওই করতেছিস, শুধু পড়ার টাইমটাই হচ্ছে না। আবার প্রচণ্ড যাই করতে চাচ্ছিস, মুভি দেখতে গেলে গিল্টি ফিল হচ্ছে, তারপরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলেও পড়ার কথা মনে হচ্ছে। আর হ্যাঁ, যদি মাথায় পড়ার চিন্তাটা থাকে, আমি বোঝা যাচ্ছি অন্য কোনো কাজ করার সময় যদি মাথায় পড়ার চিন্তাটা আসে তাহলে তুই এখান থেকে ব্যাক যেতে পারবি। যদি তোর মাথায় চিন্তাটাই না আসে তুই পারবি না। তোর মাথায় চিন্তাটা আগে আসতে হবে যে আমার পড়া বাকি আছে, আমার কিছুদিন পরে এক্সাম। যদি এই চিন্তাটা তোর মাথায় আসে তাহলে তুই পারবি, তাছাড়া পারবি না। কারণ যাদের মাথায় এই চিন্তাটা আসে না, আমি অনেককে দেখছি, অনেক ফ্রেন্ডসকে দেখছি, ওদের এক্সাম খারাপ হলেও কিছু যায় আসে না, আসলে মেন কথা এটা। তো অনেক সময় হয়ে যাচ্ছে তোদের, আর এই মুহূর্তে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে প্রবলেমটা এক্সপ্লেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম মেইনলি আমার টেস্ট এক্সামের মধ্যে। এইচএসসির তিন মাস হবে না, 2 থেকে 2.5 মাস আগে আমার টেস্ট এক্সাম ছিল। প্রথম 2টা এক্সাম বেশ ভালো মোটিভেশন নিয়ে কনফিডেন্সের সাথে দিলাম। সমস্যাটা শুরু হলো 3-4 নাম্বার পরীক্ষা থেকে। বিষয়টা হয়েছিল কি, প্রত্যেকটা এক্সামের মাঝে আমার গ্যাপ ছিল 1 দিন করে, মাঝে মাঝে 2 দিন ছিল, কিন্তু এত ক্লোজ কেন দিয়েছিল জানি না। টেক্সট এক্সাম নিতে আমাদের দেরি হয়ে গিয়েছিল এই জন্য। তো একটা পরীক্ষা দিয়ে আসতে আসতে মোটামুটি 3টা 4টা বেজে যেত বিকেল। এসে মাঝখানে ভাবতাম কালকের দিনটা আছে, আর তারপরের দিন হচ্ছে আবার একটা এক্সাম। তো টেস্ট পরীক্ষার আগে যতগুলো এক্সামই দিয়েছি, প্রি টেস্ট, টিউটোরিয়াল, সবগুলোতেই মোটামুটি 3টা 4টা 6টা ম্যাক্স অধ্যায়। কিন্তু টেস্ট পরীক্ষায় এসে একবারে এইচএসসি সিলেবাস ধরাই দিয়েছে। ধরাই দেওয়ার পরে পুরো মনে হচ্ছে সাগরে পড়ে গেছি। একদিনের মধ্যে এত কিছু রিভিশন কীভাবে দিব, এই চিন্তায় কীভাবে দিব, আমি পারবো কি না, এই চিন্তায় থাকতে থাকতে আর হয় না। এই চিন্তাটা করতে করতে সময় পার হয়ে যায়, নেক্সট পরীক্ষা চলে আসে। সো আমি মানে হাজার শুক্রিয়া যে এই প্রবলেমটা টেস্ট পরীক্ষায় ফেস করেছিলাম, যার কারণে এইচএসসিতে আমি বেঁচে গেছি। তোদের মধ্যে অনেকে আছিস যারা টেস্ট পরীক্ষাটাকে হেলাফেলা নেওয়ার কারণে এই প্রবলেমটা ফেস করিস নাই, এই প্রবলেমটা ফেস করবি এইচএসসিতে এসে, তাদের জন্য ভিডিওটা। যারা ফেস করেছিস, এগেইন ফেস করার চান্স আছে, তাদের জন্য ভিডিওটা। এখন এটা কোনো সমস্যাই না, বিশ্বাস কর, এটা কোনো সমস্যা না, এটা তোর না, এটা সবার হয়। বড় কোনো এক্সামে, বড় কোনো কিছুর আগে আমাদের ব্রেন মানে ওই প্রেশারটা নিতে পারে না। এটাকে এটাকে বলা হয় হচ্ছে অ্যাভয়েডেন্স কপিং।
সাইকোলজির ভাষায় বলা হয় অ্যাভয়েডেন্স কপিং। বড় কোনো প্রেশারের আগে তোর ব্রেন হচ্ছে অলসতাকে ধরতে চাই। যেমন ধর আমার কথাটাই বলি, এক্সাম দিয়ে এসে জাস্ট রেস্ট নেওয়ার জন্য বিছানায় একটু পিঠটা দিতাম, দেওয়ার পরে ফোনটা জাস্ট হাতে নিয়ে ওয়াইফাইটা কানেক্ট দিছি, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, কিচ্ছু ছিল না, জাস্ট ইউটিউব ছিল। ইউটিউবটা আনস্টপ করতে পারছিলাম না, শুধু ফোনে ইউটিউব ছিল। সেই ইউটিউবে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা চলে গেছে। এমনও দিন গেছে আমি 3টা মুভি দেখছি, একটা এক্সাম দিয়ে এসে একটা এক্সামের আগে 3টা মুভি দেখছি, মানা যায়। কিন্তু দেখ এখন এসে আমি যে 2 মাস অ্যাডমিশনের পরে রেস্ট নিলাম বাসায়, এই 2 মাসে মনে হয় 10টা মুভি দেখছি কিনা সন্দেহ। তখন একদিনে 3টা দেখলে এখন 2 মাসে 60 দিনে কতগুলো দেখা উচিত সেই হিসাবে তা কিন্তু করি নাই। সো এটা কিন্তু তুই ক্লিয়ার যে তোর এই প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র তুই প্রেশারে আসিস সেজন্য, তাছাড়া কিচ্ছু না। এটা কোনো প্রবলেমই না, এটা একটা হিউম্যান বিং। এটা না হলে তুই এলিয়েন, তুই সব পারবি। এটা হয় না, দুই ক্ষেত্রে এটা হয় না। এক হয় তুই টপ নচ স্টুডেন্ট, অথবা তুই গবর গণেশ। এটা যাদের হয় না, আর তুই তোর হয়, তুই এভারেজ, তুই মানুষ, তুই ঠিক আছিস। এখন তোর জাস্ট যে সময়টা হাতে আছে, সময়টাতে এটা থেকে বের হওয়া যায় কীভাবে সেটা চিন্তা করতে হবে। আর তুই যদি এটাকে প্রবলেম হিসাবে নিস তাহলে তোর আরও টাইম ওয়েস্ট হবে, এই প্রেশারে, এই ডিপ্রেশনে পড়ে গিয়ে এক্সাম আরও খারাপ হতে পারে। তো ওই প্রবলেমটা আশা করি বুঝতে পারছিস যে আমি কী প্রবলেমের কথা। আর একটা কথা আমি তুই করে বলতেছি, কিছু মাইন্ডে নিস না এটা। তাই হোক, এখন বিষয় হচ্ছে প্রবলেমটা কী আশা করি বুঝতে পারছিস আমি কী বোঝাতে চাচ্ছি। এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছিস, আবার অনেকে যারা করছিস না তারা অলরেডি আই থিঙ্ক ভিডিওটা স্কিপ করা হয়ে গেছে তাদের। আর যারা ভিডিওটা দেখতেছিস তোরা এই প্রবলেমটা ফেস করতেছিস কীভাবে বুঝলাম? তোরা এখন অনলাইনে আসিস মানে তোরা ফেস করতেছিস আসলে। কারণ যারা ফেস করতেছে না তারা এখন এই ভিডিও দেখবে না, তারা এই ইউটিউবে ঢুকবে না, ফেসবুকে ঢুকবে না। তার দরকারি জিনিস যারা অনলাইনে ক্লাস করে তারা ক্লাস করবে। তুই ভিডিওটা যেহেতু দেখতেছিস তো তুই এই প্রবলেম ফেস করতেছিস, তোর জন্য ভিডিওটা দেখা দরকার। সো আর প্রবলেমটা নিয়ে কথা না বলে আমি সলিউশনে আসি। অনেক কথাই হলো, সলিউশন একটাই দিব, যেটা মানবি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয় হচ্ছে আমি কিন্তু তখন সলিউশন পাই নাই। টেস্ট পরীক্ষা এভাবেই মারা খাইছি, মোটামুটি মারা খাইছি। পাস করছিলাম আসলে 300 জন মতো ছিল, 280 জন মতো ছিল আমাদের, তো 340 জন মতো পাস করেছিল টেস্ট এক্সামে। আলহামদুলিল্লাহ পাস করেছিলাম বাজে একটা পয়েন্ট নিয়ে। তবে বুঝেছিলাম যে এই পয়েন্টটা যদি এইচএসসিতে আসে মুখ দেখাতে পারবো না কোথাও। তো প্রি টেস্টে আবার ভালো হয়েছিল, মোটামুটি টার্গেট ছিল। টেস্ট পরীক্ষায় এসে কী হলো জানি না, একটু হয়তো টেস্ট পরীক্ষাটা ওইরকম হয়েছিল জন্য এইচএসসিতে সব জায়গায় এলিজিবল ছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। যাই হোক, এইসব গল্প পরে হবে, এখন প্রবলেমের সলিউশনে আসি। সলিউশন একটাই, 5 মিনিট রুল। তোর যখন পড়তে বসতে ইচ্ছা করতেছে না, ফোনটা টিপতেছিস, তুই টিপ, তোকে নিষেধ করতেছিস না। মুভি দেখ, গেম খেল, সেটা সব কিছু কর, সমস্যা নেই। জাস্ট সব কিছু করার আগে একবার মনে করবি যে তুই এটা কিসের জন্য করতেছিস। তোর কি এটা করে আসলেই আনন্দ পাবি, নাকি এই যে প্রেশারটা থেকে বের হওয়ার জন্য? কোনটার জন্য? এই কোয়েশ্চেনটা করার পর যদি কোনো অ্যান্সার না পাস তাহলে কী করবি? জাস্ট 5 মিনিটের জন্য টেবিল বসবি। 5 মিনিটের জন্য টেবিল বসবি, বেশি না, মাত্র ঘড়ি দেখে 5 মিনিট। 5 মিনিটের জন্য বসে জাস্ট একবার ভাববি কী পড়া বাকি আছে। যে কোনো একটা বই খুলবি, তার 5 মিনিট পরে যদি তোর উঠে যেতে মন বলে তুই যাবি। এই বলে 5 মিনিট রুল। তুই 5 মিনিটে জাস্ট দেখবি কী পড়া আছে, পড়া শুরু করবি জাস্ট। আর পরীক্ষার এই টাইমে এসে ইন্টারেস্ট পাবি। 5 মিনিট যদি পড়া শুরু করে দিস তারপরে মোটামুটি 2-1 ঘন্টা করতে পারবি। আরেকটা কাজ করবি, সেটা হচ্ছে প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে 1 থেকে 2 ঘন্টা রেস্ট নিবি। রেস্ট মানে কিন্তু ফোন না, ফোন চালালেও ব্রেনে কাজ হয়। রেস্ট মানে একদম রেস্ট, একদম বসে যাওয়া। ফোন চালালে পড়াটা কিন্তু মেমোরাইজ হতে পারবে না। ওই রেস্টের টাইমে ফোন চালানো যাবে না। ফোনটাকে পারলে এখন একবার আউট করে দেবে, এটা সব থেকে বেস্ট সলিউশন। বিষয় হচ্ছে 5 মিনিট রুলটা অ্যাপ্লাই করবি। আর একটা কথা, এটাকে প্রবলেম হিসেবে দেখা যাবে না। মনে রাখবি তুই একটা হিউম্যান বিং, সবার মতো তোরও প্রবলেম হচ্ছে। সলিউশন যেটা দিলাম, 5 মিনিট রুলটা অ্যাপ্লাই করবি, এই তো। আর হচ্ছে শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে এই টাইমে এসে তোর এগুলা করতে ইচ্ছা করতেছে, করতে পারতেছিস না, এটা আসলে তোর কোনো দোষই না, এটা অলসতা না, এটা আমাদের প্রাকৃতিকভাবে ব্রেন এভাবে তৈরি। এটাকে সমস্যা হিসেবে নিবি না। সমস্যা হিসেবে না নিয়ে কীভাবে এই কয়দিনের মধ্যে নিজের লাইফের সেরা কামব্যাকটা দিবি এটা চিন্তা কর। আর যে কয়টা দিন আছে, কয়টা দিন কাজে লাগায় কীভাবে সেরা কামব্যাকটা দেওয়া যায় সেই চিন্তাটা কর। আশা করি ভালো কিছু হবে। আর আমি সবথেকে বড় যে প্রবলেমটা ফাইন্ড আউট করতে পেরেছি সেটা হচ্ছে এটা, এই জন্য এটা নিয়ে এত লেন্দি ভিডিও হলো। আরও কিছু মাইনর প্রবলেম আছে যেগুলো ফাইন্ড আউট এখনও করি নাই, লিখছি কিছু, সেগুলো নিয়ে আশা করি ভিডিও আসবে। আর তোর যদি স্পেসিফিক কোনো প্রবলেম থেকে থাকে সেটা তুই কমেন্ট সেকশনে জানাতে পারিস। আশা করি নেক্সট ভিডিওতে সেটাও অ্যাড করবো। আর এখন ফোনটা রেখে
পড়তে হয়। টাটা, আল্লাহ হাফেজ।